ভাঙর আছে ভাঙরেই। পঞ্চায়েত সমিতিতে নিজের পছন্দের ঘর ফিরে পাননি, তাই খোলা আকাশের নিচে চেয়ার টেবিল পেতে নিজের অফিস সাজিয়ে বসেছেন ভাঙর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম। সেখান থেকে তিনি সাধারণ মানুষকে পরিষেবা দেবেন বলে জানিয়েছেন। ঘর দখলের অভিযোগ শওকত ঘনিষ্ঠ বন ও ভূমি কর্মাধ্যক্ষ খৈরুল ইসলামের বিরুদ্ধে। পছন্দের ঘর ফিরে পেতে হাইকোর্টের দ্বারস্থ আরাবুল। এক হারমাতের জন্য ভাঙড়ের মানুষ পরিষেবা পাচ্ছে না। আপনারা জানেন, দীর্ঘদিন বাইরে থাকার পর সরকারের নির্দেশ বা সরকারের আদেশ মেনেই হাইকোর্টের অর্ডারে আমরা এখানে এসেছি। আমি এসেছি, সার্টিফিকেট থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিল। আমার ঘর একজন অযোগ্য অপদর্থ একজন কর্মদক্ষ আমার ঘরে বসে আছে, যার কোনো পার্স নেই, যে জমি কেলেঙ্কারিতে একাধিক কেলেঙ্কারি আছে তার নামে। অভিযোগ উড়িয়ে শওকত ঘনিষ্ঠ খৈরুল ইসলামের কটাক্ষ, ওই ঘর কারো পৈতৃক সম্পত্তি নয়। তাছাড়া বিডিও অফিসের 3 তলায় আরাবুল ইসলামের জন্য ঘরের ব্যবস্থা করে দিয়েছেন ভাঙর 2 নম্বর ব্লকের বিডিও। সেই ঘরে না বসে নাটক করছেন আরাবুল। প্রথমে ওনার জানা দরকার এটা কারুর বাবার পৈতৃক সম্পত্তি নয়, এটা পঞ্চায়েত সমিতির ঘর। বিডিও সাহেবকে ধন্যবাদ জানাবো, 3 তলা একটা দারুণ ঘর দিয়েছে, খুব সুন্দর ঘর। ঘর দেখলে মাথা খারাপ হয়ে যাবে। উনি ওখানে নিচ্ছেন, উনি খুনি তোলাবাজ আমরা জানতাম, কিন্তু আজকে দেখছি ওনার মতো নাটকবাজ আর এই আমার চোখে তো পৃথিবীতে আর দেখা নেই। ভাঙড়ে আবারও প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। ঘটনার সামনে আসতেই সুর চড়িয়েছে বিরোধীরা। তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের বড় প্রভাব পড়ছে তৃণমূল স্তরের কর্মীদের উপর। সরব বিজেপি। তৃণমূলের যে ধরনের কাজ এটা স্বাভাবিক। আজকে আরাবুল, কায়জার, শওকত মোল্লা নিজেদের ভিতর যে ঝগড়া হচ্ছে সেটা সাধারণ কর্মীদের উপর বিশাল প্রভাব পড়ছে। অন্যদিকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে সাধারণ মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে ভাঙড়ের শান্তি বজায় রাখতে রাস্তায় নামার হুঁশিয়ারি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর। রাজনৈতিক লড়াই, গোষ্ঠীদ্বন্দ্বের লড়াই তাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে। যদি এই ওদের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়, ভাঙড়ে সাধারণ মানুষ যদি আঘাত লাগে, তাহলে ভাঙড়ের সাধারণ মানুষকে নিয়ে আমরা প্রতিহত করতে গণতান্ত্রিক প্রক্রিয়াতে ভাঙড়ের শান্তি বজায় রাখার জন্য রাস্তায় নামব। তখন গত ফেব্রুয়ারি মাসে গ্রেফতার হন আরাবুল ইসলাম। জেল থেকে ছাড়া পেয়ে নিজের ঘরে ফিরতেই উত্তাপ বাড়ছে ভাঙড়ে। আরাবুল ও শওকত ঘনিষ্ঠদের ঝামেলায় চড়ছে উত্তেজনার পারদ। এবার পঞ্চায়েত সমিতির ঘর নিয়ে শুরু টানাপোড়েন। জল কতদূর গড়ায় সেটাই দেখায়। দক্ষিণ 24 পরগনা থেকে তমাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।